ও গো দয়াময় আমার জীবনে যেন শহীদি বরণ হয়। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তলোয়ার ধরলেন আর এক হাতে ইসলামের ঝান্ডা পতাকা যখন উঁচু করে ধরেছেন, অনেকগুলো কাফেরকে জাহান্নামে বাড়ালেন। একজন কাফের এসে মেজা তলোয়ার যখন হযরতে জাফরের ডান হাতে আঘাত করেছে, ডান হাত কেটে পড়ে গেছে। এইবার হযরতে জাফর বাম হাতে উঁচু করে ধরেছেন ইসলামের ঝান্ডা, বাম হাতে কোপ দিয়েছে, বাম হাতটা কেটে পড়ে গেছে। এই কাটা দুইটা হাত দিয়া হযরত জাফর ইসলামের পতাকাকে এমনি করে জড়িয়ে উঁচু করে রেখে দিয়েছে। বিশ্বনবী তিনজন সাহাবীকে ডাকলেন। প্রথম নম্বর সাহাবীকে ডেকে বলছেন, হয়তো জায়েদকে ডেকে বলছেন, জায়েদ রে তুমি দাঁড়িয়ে যাও। জায়েদ যখন দাঁড়িয়ে গেছে, দুই নম্বরে বলছেন যেতে হবে তোমাদের মুতার যুদ্ধে। এরপরে নেতৃত্ব দেবে আমার সাহাবী, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। জাফর বিন আবি তালেব দাঁড়িয়ে গেলেন। এরপরে দাঁড়াতে বললেন যে দুই নামাজ থেকে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যখন বলেছেন হযরত যায়েদ দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার করেছেন আর আমার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার দরকার নাই, কারো কাছে কোনো কিছু বলার দরকার নাই। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বলেন, বিবিরে আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন। আমি সালাম করতে আসলাম। আর দীর্ঘদিন তোমার সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছি, হয়তো তোমার অধিকার নষ্ট করেছি, হয়তো তোমার প্রতি আমি কোনো জুলুম করে বসেছি। যদি কোনো জুলুম করে বসি হয়তো অধিকার নষ্ট হতে পারে। আল্লাহর কসম করে বলি প্রাণের স্ত্রী, মেহেরবানি করে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, মেহেরবানি করে তুমি আমার সব ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও। বিবি বলে, প্রাণের স্বামী আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। সুন্দর করে স্ত্রী দুটি হাত তুললেন, ইয়া রাব্বাল আলামিন আমার প্রাণের স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে তুমি গাজী বানায়া আমার ঘরের মধ্যে আবার তুমি ফিরায় দিও। হযরত জাফর তলোয়ার উঁচু করলেন, তলোয়ার উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন। মৃদু আঘাত করে বললেন, বিবিরে উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন, আমার সামনেও একজন আছে, আমার পেছনেও একজন আছে। বিবিরে নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। ইমান কাকে বলে? নিশ্চিত মৃত্যু জানার পরেও তারা এক চুল পরিমাণ পিছপা হয় না। জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন স্ত্রীকে বলছেন, ওই স্ত্রী আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তুমি সুন্দর করে আমার সন্তানগুলোকে প্রস্তুত রাখবে। যেই যুদ্ধের ময়দানে আমি চলে যাচ্ছি, আল্লাহর রাহে আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছি, সে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় আমার সন্তানগুলোকে তুমি প্রস্তুতি করে রেখো, রিক্রুট করবে। বলেন সুবহানাল্লাহ। হয়তো জাফর স্ত্রীকে সালাম করলেন, সালাম করে যুদ্ধের ময়দানে যখন রওনা দিয়েছেন, স্ত্রী পেছনে কাটা কবুতরের মতো ছটফট করে জমিনে কাঁদে। আর ছোট ছোট কচি কচি বাচ্চাগুলি পেছনে পেছনে মহব্বতের সাথে ডাকছে, আব্বা আব্বা বলে ডাকতেছে। হযরত জাফর একবারও পেছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে। হযরত আব্দুল্লাহ বিন রাওহার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আব্দুল্লাহ বিন রাওহা যখন বাড়িতে চলে গেছেন, সেই দিন দুপুরবেলা বিয়ে করেছেন, নতুন জীবন, বাসর ঘরে যাবেন। দুপুরে বিয়ে, রাত্রিতে বাসর ঘর। বিশ্বনবী বললেন জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা কি করলেন, বাড়িতে গিয়ে সুন্দর করে স্ত্রীকে সালাম দিলেন। বাইরের বারান্দায় গিয়ে দেখি স্ত্রী সুন্দর করে কোরআন পড়ে। বাইরে দাঁড়িয়ে বলে, বিবিরে কোরআন পড়াটা একটু তুমি বন্ধ করো, আমার সালামটা একটু নাও। আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে পালন করতে বলেছেন, তোমার প্রতি আমি তোমার কোনো অধিকার পালন করতে পারলাম না। নতুন বিবাহ করলাম, তোমার সাথে আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে, কিন্তু দাম্পত্য জীবনে আমি তোমার সঙ্গে আর বেশি লম্বা কোনো কথাই বলতে পারবো না। তোমার কাছ থেকে বিদায় নিয়ে সালাম করে আমি চলে যাব রাসূলের কাছে। তোমার কোন অধিকার আমি আদায় করতে পারলাম না, মেহেরবানি করে আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। বিবি বলে, প্রাণের স্বামী আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন,
আমি আপনাকে একটিবার শুধু ঘরের মধ্যে আসতে বলবো, আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না। আপনি একটা বার শুধু আপনি ঘরের মধ্যে আসেন, আপনাকে সুন্দর করে আমি একটু দেখে রাখতে চাই। স্বামী বলে, প্রাণের স্ত্রী, ঘরের ভিতরে আমি যাব না। ঘরের ভিতরে গেলে পরে তোমার প্রতি আমার দিল থেকে ভালোবাসা জাগবে, মহব্বত জাগবে, আর জিহাদের ময়দানে যেতে আমি বাধাগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। স্ত্রী বলে, প্রাণের স্বামী, একটা বার যদি আপনি ঘরের মধ্যে আসেন, আল্লাহর কসম করে বলি আমি আপনাকে প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আমি আপনাকে একটু দেখে রাখতে চাই। আমি মদিনার সুন্দরী রমণী, আপনি বিয়ে করলেন, আপনাকে আমি ভালো করে দেখলাম না, আপনিও আমাকে ভালো করে দেখলেন না। আমার প্রাণের স্বামী, যদি জিহাদের ময়দানে আপনি শহীদ হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আমি আপনাকে কেমনে চিনব? একটা বার শুধু আমি আপনাকে সুন্দর করে দেখে রাখতে চাই, যাতে করে কাল কিয়ামতের লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ওগো স্ত্রী, এই চিন্তায় টেন্ডেন্সি যদি তোমার থাকে, এই এরাদা তুমি যদি করো, ইচ্ছা পোষণ করো, তাহলে জেনে রাখো সে মাবুদ মেহেরবান, যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যেতেছি, সে মাবুদ মেহেরবান জান্নাতের ভিতরে তোমাকে এবং আমাকে স্বামী এবং স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই তিনজন সাহাবী চললেন মোতার প্রান্তরে, ওইদিকে লক্ষ লড়াই হবে, 1 লক্ষ সেনাবাহিনী, তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার সজ্জিত অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী চলে এসেছে মোতার প্রান্তরে, লড়াই হবে। এদিকে মুসলমানরা যখন লড়াই করার জন্য চলে গেল, এক হাতে তলোয়ার নিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যখন জিদ্দের নেতৃত্ব প্রদান করছেন, হযরত যায়েদ অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও যখন শহীদ হয়ে গেলেন, এইবারে 2 নাম্বার হযরত জাফরের হাতে তলোয়ার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তলোয়ার ধরলেন, আর এক হাতে ইসলামের ঝান্ডা পতাকা যখন উঁচু করে ধরেছেন, অনেকগুলি কাফিরকে জাহান্নামে পাঠালেন। একজন কাফির এসে মেজা তলোয়ার যখন হযরত জাফরের ডান হাতে আঘাত করেছে, ডান হাত কেটে পড়ে গেছে। এইবার হযরত জাফর বাম হাতে উঁচু করে ধরেছেন ইসলামের ঝান্ডা, বাম হাতে কোপ দিয়েছে, বাম হাতটা কেটে পড়ে গেছে। এই কাটা 2টা হাত দিয়া হযরত জাফর ইসলামের পতাকাকে এমনি করে জড়িয়ে উঁচু করে রেখে দিয়েছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকজন কাফির এসে মেজা তলোয়ার যখন তার কলিজা বরাবর মেরে দিয়েছে, হযরত জাফর দুনিয়া থেকে আল্লাহর মেহমান হয়ে, জান্নাতি মেহমান হয়ে, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এইদিকে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আবু উবাইদার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, ঝান্ডা ধরবেন, ইসলামের পতাকা ধরবেন, ঝান্ডা ধরে কাফের বিরুদ্ধে লড়াই হবে, পতাকা তো উঁচু রাখতে হবে। আবু উবাইদার সামনে আসলেন, সামনে এসে বলেন, আগে কে যেন আমাদের আগে পতাকাকে উঁচু করে রেখে দিয়েছে। সামনের পরে গিয়ে দেখে হযরত জাফরের ডান হাত কাটা, হাতটা একদিকে পড়ে আছে, বাম হাতটা একদিকে পড়ে আছে, ডান পা একদিকে, বাম পা একদিকে, আর দেহটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকাকে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরত আবু উবাইদা বলেন, এই দৃশ্য দেখার পরে আমি সুন্দর করি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা মাথা মস্তক একত্রিত করলাম, পা থেকে মাথা পর্যন্ত চুমা খাইলাম, চুমু খেয়ে দিয়ে সুন্দর করে দাফন করলাম। রাত্রিবেলায় স্বপ্ন দেখি হযরত জাফর জান্নাতের ভিতরে সবুজ রঙের পাখি হয়ে সুন্দর করে জান্নাতে উড়ে বেড়াতেছে। আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? হযরত জাফর বললেন, আবু উবাইদা রে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বড় ভালোবেসেছেন, আমাকে বলেছেন, জাফর রে, তোমার জিহাদে বড় খুশি হয়েছি, তুমি আমার কাছ থেকে কি চাও? তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে তুমি আমার কাছে চেয়ে নিতে পারো। আমি বললাম, ইয়া রব্বাল আলামিন, কিচ্ছু চাই না, একটা বার যদি তুমি আমাকে দিতেই চাও, আমাকে যদি তুমি দিতেই চাও, আর একটা বার আমার জীবনটা দিয়ে দাও, যাতে করে দিন কায়েমের আন্দোলনে ওই পৃথিবীর জমিনে তোমার দিনের জন্য আরেকবার আমার জীবনটা দিয়ে আসতে পারি। কারণ হচ্ছে এই পৃথিবীর জমিনে ইসলামের জন্য ঈমান রেখে যদি কোনো ব্যক্তি বাতিলের মোকাবেলা করে যুদ্ধ করে, আমার ভাইয়েরা, শহীদ হয়ে যদি মারা যায়, ওর চাইতে উন্নত মৃত্যু পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না। এই জন্য আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার ইচ্ছা হয়, আমার ইচ্ছে হয় কাফেরের বিরুদ্ধে লড়াই করি, আবার যদি আমার শহীদ হয়ে যাই, আবার যদি আবার জানটা ফিরে পাই, আবার শহীদ হই, আবার যদি আমি মৃত্যুবরণ করার পরে, শহীদ হবার পরে আবার যদি আমি জীবনটা ফিরে পাই, আবার শহীদ
হয়ে যায়। কারণ এই পৃথিবীর জমিনে শহীদের মৃত্যুর চাইতে উন্নত মৃত্যু আর দ্বিতীয়টা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এরকম উন্নত মৃত্যু যদি আপনি চান এই পৃথিবীর জমিনে আল্লাহ রাস্তায় ঈমান রেখে, যদি ঈমানকে বলিয়ান হয়ে কাফের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি শহীদ হতে হয়, আমরা কি একটা চুল পরিমাণ পিছপা হব না? এই নিয়তে এই মান আছে কার কার? দোকানে হাত কি দেখিয়ে দেওয়া যায়? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জোরে বলেন আমিন। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি বরণ হয়, আমার জীবন থেকে দূর করে দাও, দূর করে দাও শত সংশয়। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি বরণ হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আমিন।